ঘরে তরুলতা চরাচরে খেলে কিশোর কিশোরী আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরি কুমকুম আবির ভাগে দেখো কুমকুম আবির ভাগে দেখো খেলে শ্যামল খেলে গৌরী খেলে শ্যামল খেলে গৌরী খেলে শ্যামল খেলে গৌরী গৌরী রে খেলে ব্রজ নারী হরি আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরি আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরি আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরি। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের ক্লাসে নিয়ে এসেছি একটি দারুণ হোলির গান, নজরুল গীতি। ভীষণ সুন্দর এই নজরুল গীতিটি। আজি নন্দ দুলালের সাথে খেলে ব্রজনারী হরি। তো এই গানটি কিভাবে আমরা বিভিন্ন হরকতে দিয়ে, বিভিন্ন ভয়েস মডুলেশন দিয়ে, বিভিন্ন সেলফ ইম্প্রোভাইজেশন দিয়ে আমরা গাইতে পারি টু বিউটিফাই দ্য সং, তো সেইটাই আজকে ক্লাসে আলোচনা করব। কারণ নজরুল গীতি একটি এমনই গান যাতে কিন্তু অনেক রকমের ইম্প্রোভাইজেশন করা যায়, অনেক রকম ভাবে এটাকে মডুলেশনস করে এর সৌন্দর্য বৃদ্ধি করা যায়। কাজেই চলো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। এই নজরুল গীতিটি কাহাবা তালে নিবদ্ধ রয়েছে। তো প্রথম লাইনটি এরকম যাচ্ছে, আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরি। তো প্রথম লাইনটা যেটা আমি অধিকাংশ সময় বলে থাকি যে প্রথম লাইনটা একটু প্লেনের ওপর করব। কারণ কি, তাহলে পরবর্তী সময়গুলো থাকে আমাদের হাতে যখন আমরা কাজগুলোকে করতে পারি। তো প্রথম লাইনটা ধরো এভাবেই প্লেন করলাম। এইবার আমি আসছি কিভাবে আমি এর উপর আরো কাজ করব। তো ধরো আমি সেকেন্ড বার যদি লাইনটা করি তাহলে কিরকম করতে পারি, আজি। প্রথমবার কিন্তু খেয়াল করো আমি আজিটা অনেকটা প্লেন করেছিলাম। আমি প্রথমে এরম বলেছিলাম আজি, পরের বারটাই বললাম আজি মা মাগা, তার মানে প্রথমে সিম্পল মাগা এটা বলেছিলাম, পরের বার মাগা, গায়ের উপর একটু আন্দোলন দিলাম। তো এটা প্রথম কথাতেই আমি একটু পার্থক্য করলাম, দুবার দুরকম। নন্দ দুলালের এটা প্রথমে করেছিলাম, পরের বার যখন করব তখন কিরকম করতে পারি, আজি নন্দ দুলালের, তাহলে নন্দ মাধা ধানি ধানি রে সা লালের, এই কাজটা এক্সট্রা করলাম। প্রথমবার কিন্তু এটা করিনি, দেখো পার্থক্যটা লক্ষ্য করো। প্রথমবার করলাম নন্দ দুলালের, আর পরের বার করলাম নন্দ দুলালের লেরো, এইভাবে একটা কাজ দিলাম। সাথে ওই, আচ্ছা এই ওইটাই কিন্তু অনেকটা একটা সুন্দর মির করে গলাটা একটু টানতে হবে, তাহলে ভীষণ সুন্দর লাগে জায়গাটা। তো প্রথমটা আমি করলাম ওই খেলে ব্রজ নারী, তার মানে সা পা পা সা পা, দেখো কোনো কাট দিচ্ছি না কিন্তু, পা সা পা এরম না, rather than পা সা
পা মানে সা পা মানে পুরো মিড় করে সা থেকে পা পুরো টানছি। এইখানটা কিন্তু ভীষণ বিউটিফুল লাগবে। ওই খেলে ব্রজ নারী হরি। এটা যদি আমি অন্যভাবে করতে চাই, ধরো একবার এই মিডের কাজটা দেখালাম, একবার প্লেন করলাম, আর থার্ড বার কিরকম করা যেতে পারে সেটাও চলো দেখে নি। থার্ড বার এরকম করতে পারি, ওই গামা পাধা নিসা গামা পাধা সুতো নিসা ওই খেলে ব্রজ নারী হরি। এটা তাহলে 3 বার আমরা কিন্তু 3 রকম এই প্রথম লাইনটার মধ্যে ভ্যারিয়েশন দেখালাম। চলে যাচ্ছি নেক্সট লাইনে। কুমকুম আবির ভাগে দেখো। এটা প্রথম বারটা প্লেন করলাম, পরের বারটা আমি এই লাইনের উপরে একটু কাজ দেখাচ্ছি। কুমকুম আবির ভাগে দেখো। তাহলে প্রথমবার রে গা মা ধা পা মা গা রে গা মা গা রে সা নি সা, এটা ছিল প্রথমবার। আর পরেরটা কিরকম করলাম, আবির ভা, তাহলে রে গা মা কোমলি ধা পা মা গা এ দেখো। তাহলে খুব সহজেই পার্থক্য হয়ে গেল, দুবার দুটো রকমের একই লাইনের উপর করলাম। খেলে শ্যামল খেলে গৌরী, এটা প্রথমবার। আর সেকেন্ড বার যদি লাগাতে চাই কিরকম লাগাবো, খেলে শ্যামল খেলে গৌরী। তার মানে প্রথমটা ছিল গামা পাধা নিসা নিসা ধা সা কোলি ধা পা গৌরী। আর সেকেন্ড বার করলাম খেলে শ্যামল খেলে গৌরী। তার মানে কি নোটেশন, গা মা সা ধা সা নি ধা পা। নেক্সট লাইন, খেলে শ্যামল খেলে গৌরী। তার মানে খেলে শ্যামল খেলে, এটার পরের বার যদি আরেকটু করি, একটু ওপর দিকে ইম্প্রোভাইজেশন করব। খেলে শ্যামল খেলে গৌরী হরি রে, আমি এভাবে লাগিয়েছি। তার মানে নি সা রে গা মা গা রে সা কোমলি ধা পা খেলে ব্রজ নারী হরি। থালে রাঙা ভাগ নয়নে রাঙা রাগ। তার মানে এটা প্রথমবার করলাম অন্তরাটা, আর পরের বার যদি করি থালে রাঙা ভাগ, একটুখানি নি কোমলি ধা পা ধা সা, এটুকু একটু অ্যাড করলাম। নয়নে রাঙা রাগ নি সা ধা সা কোমলি ধা। নেক্সট লাইন, ঝরেছে রাঙা সোহাগ রাঙা পিচকারি ভরি। প্রথমবার সা গা গা মা গা রে সা নি পা নি সা রে নি সা কোমলি ধা। আর পরের বার যদি করি ঝরেছে রাঙা সোহাগ সা গা 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 রে গা মা গা রে সা নি পা নি সা রে সা নি ধা। তাহলে রাঙা পিচকারি ভরি, এটা একটু অ্যাড করেছিলাম। পানি সা গা রে সা কোমলি ধা। রাঙা পিচকারি কথাটা দুবার দু রকম বলেছি। প্রথমটা রাঙা পিচকারি ভরি, পরের বার বললাম রাঙা পিচকারি ভরি। পরবর্তী লাইনে যাচ্ছি, শশী মূলে ডালিম ফুলে। তাহলে এই গানটা একটু কিন্তু রে গা রে গা রে গা রে সা নি সা কোমল গা রে সা, এখানটা একটুখানি এক্সট্রা ইম্প্রোভাইজেশন করলাম। ডালিম ওই রে কোমল গা রে কোমল গা রে কোমল গাটা একটু অধিক বার করলাম আমরা। ডালিম ফুলে এইভাবে।
তারপরে লাইন রঙনে অশোকে মরি মরি, রঙনে অশোকে মরি মরি, এইভাবে দুইভাবে পড়া যেতে পারে। তারপরে লাইনে ফাগুয়া বিরু ঝরে তরুলতা চরাচরে, এটা প্রথমবার করলাম। পরের বার দেখো কিরম ভাবে করছি, ফাগুয়া বিরু ঝরে, তার মানে মাধা ধা ধা কমলি রে সা কমলি ধা আবির ঝরে, এটা লাগালাম। তরুলতা চরাচরে পানি মাধা নি সাধা সনি ধা পা। নেক্সট লাইন খেলে কিশোর কিশোরী সা পা, মানে ওই আবার একটা সুন্দর মির মতো নেব, খেলে কিশোর কিশোরী আজি, এই আজি, তার মানে পাধা মাগা, এটা একটা ছোট্ট কিন্তু ফিগার্স লাগালাম। এই যে আজি এই জায়গাটা আমি যদি এটা এরকম ভাবে করতাম, খেলে কিশোর কিশোরী আজি, এটা যদি করতাম, তার থেকেও আমি যদি এটা এইভাবে একটা ফিলার্স দিয়ে জুড়ে দিই দুটো লাইনকে, তাহলে দেখো খুব সুন্দর শুনতে লাগবে। খেলে কিশোর কিশোরী আজি নন্দ দুলালের সাথে ওই খেলে ব্রজ নারী হরি, এখানে হরিটা আবার একটু অন্যরকম করলাম, মানে গা মা কমলি দা পা। তাহলে ক্লাস কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আজকে একটি ভীষণ সুন্দর হোলির নজরুলগীতি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং কিভাবে বিভিন্নভাবে ইম্প্রোভাইজেশন করে এটা গাইতে পারবে তার নোটেশন দিয়ে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা এতে উপকৃত হবে বা এটা থেকে খুব সুন্দর করে তুলে নিতে পারবে। ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের সাথেও করে দিও প্রচুর শেয়ার, যাতে সবাই এই গানটা এইভাবে সুন্দর করে তুলে নিতে পারে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে নেক্সট ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ক্লাস আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, খুব ভালো করে রেওয়াজ করবে, আর খুব সুন্দর সুন্দর গান